সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য। ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই মৌলিক অধিকারগুলি হল সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। অধিকার লাভের পাশাপাশি সমাজে ও রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু কর্তব্য রয়েছে। 1976 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যসমূহ: সংবিধান, সংবিধানের আদর্শ এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় স্তোত্রের প্রতি সম্মান দেখানো, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলি সংরক্ষণ ও অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, সংহতিকে অক্ষুণ্ণ রাখা ও রক্ষা করা, ভারতের প্রতিরক্ষায় অংশ নেওয়া এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দিয়ে তাতে যোগ দেওয়া, ধর্মীয়, ভাষাগত বা আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতার ঊর্ধ্বে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য, সৌভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং নারীর মর্যাদা হানিকর আচরণ ত্যাগ করা, ভারতের সমন্বয়বাদী মিশ্র সাংস্কৃতিক উত্তরাধিকারকে সম্মান ও রক্ষা করা, ভারতের বন্যপ্রাণ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা এবং সমস্ত প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করা, প্রত্যেক নাগরিকের তরফে বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবাদ, অনুসন্ধান ও সংস্কারের মানসিকতাকে গ্রহণ করা এবং তার দ্বারা চালিত হওয়া, জাতীয় সম্পত্তি রক্ষা করা এবং হিংসা ত্যাগ করা, ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে সার্বিক ও জাতীয় উন্নতির লক্ষ্যে চলা। বাবা মা অথবা অভিভাবক অভিভাবিকার কর্তব্য হলো তাদের 6 থেকে 14 বছর বয়স্ক সন্তান বা পোষ্যের শিক্ষার যথাচিত সুযোগ সুবিধার ব্যবস্থা করা। এটি 2002 খ্রিস্টাব্দের 86তম সংবিধান সংশোধনে যুক্ত হয়েছে।